আল্লাহ 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 আল্লাহু আল্লাহ জিকির আল্লাহ ও আল্লাহ জিকির সাধন করে দেখ রে মন ও তুই সাধন করে দেখ রে মন পাপের অংশ ধ্বংস হইয়া পাপের অংশ ধ্বংস হইয়া দেহ তর হবে শোধন আল্লাহ 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 আল্লাহু নাম সঙ্গের সাথী ওই নাম বিনে নাহি রে গতি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহু নাম সঙ্গের সাথী ওই নাম বিনে নাই রে গতি স্ত্রী পুত্র ভাই বেরাদর কেউ হইতো নয় রে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনার আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনার মাশাআল্লাহ পর দুরুদ নবী মুস্তাফা আয় গো সময় যাইয়া পর দুরুদ নবী মুস্তাফা আল্লাহ জুরে আল্লাহ আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতেছে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা দুশ্মন দিলেন এশকের দরিয়ায় আয় গো সময় যাই কর দুরুদ নবী মুস্তাফা মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসে কয় তোমরা মানুষকে কষ্ট দিও না সুদ ঘুষ খাইও না অন্যায় অপরাধ করো না অথচ মামলাটা করলেই মিথ্যা লিখতে হয় হয় না লিখতে মামলাটা লিখবেন মিথ্যা ছাড়া লেখার কোনো সুযোগ নাই মিথ্যা এখন কি বলবো সত্য কথা কইলে তো আবার দোষ জেলখানার মধ্যে ৮০% লোক নিরপরাধী বিভিন্ন ফেসে ভইরা জেলও যায় বিভিন্ন ফেসে ভইরা সমস্যায় ভইরা লাশটা পড়ে রইছে তুলতে গেছে তারে কইছে তুই মারছস পড়ছে নি বিপদ একজন রাত্রে 12টার সময় খুব পড়ে গেছে চিল্লাচিল্লি করতেছে খেস্তাছে মরে যেতেছে আরেকবার গেছে দৌড়তো সাহায্য করতো এটা দাদা ধরিয়া যা আছে সব রাখি দিছে আছে না এরকম মানুষ সাহায্য করবো নি কেউ এই জন্য সাহায্য উঠে গেছে হাওলা একজনে আরেকজনে দিলে পরে ফোন আর ধরে না হিন্দে দেখলে হিন্দে যায় পরে আর হাওলা দেয় না এখন মানুষ কেন মানুষ সেই হাওলাতের সম্মান রাখে না কোরআনে কয় ভালো হও রাসূল কয় ভালো হও আল্লাহ কয় ভালো হও হাদিসে কয় ভালো হও নবী কয় ভালো হও ওলি কয় ভালো হও এতটা কোয়ার পরেও যদি মানুষটা ভালো না হয় তার মতো বদনসিব আর কেউ আছে তাহলে এই মাহফিলটা কইরে কি লাভ হইব আজকের মাহফিলটাও কি ভালো হও কি বলেন আমরা বুকটা আমাদের থাবাতে বলবো আজকে থেকে আমরা ভালো হলাম হে আল্লাহ আমাদেরকে তুমি
কবুল মঞ্জুর করো, আজ থেকে আমরা ভালো হয়ে গেলাম। পয়সা লাগছে নি? ভালো হইলে পয়সা লাগে, খারাপ হইলে পয়সা লাগে, লাগে না বাজান? তাই ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ এবং ঈমানদার ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত। তাহলে ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত কারা? বেশি সংখ্যক, বেশি অল্প সংখ্যক যারা ঈমানে আমলে থাকে। এবার আসেন নেক কাজটা কি? অসংখ্য নেক কাজ আছে, আছে কি নাই? নেক কাজের মধ্যে একটা বলি, নামাজ। এটা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলা করে পর্দা বসে, এটা ভালো কাজ, ভালো কাজ না? সালাম একজনকে দিলেন, সালাম, এটা কি কাজ? কিন্তু ভালো কাজটা সালাম আজকাল দেয় বিভিন্ন কারণে। সামনের সামনে সালামটা যদি না দেই আমার বেয়াদব কইবে, অথবা আমি যদি কিছু প্রয়োজন হয় দিত না, এই জন্য সালামটা দেই। বাজার এই সালাম জায়েজ বলি? ভয় পায়া সালাম দিলে লাভ। সালাম দিতে হবে কি নবীর সুন্নাহ মোতাবেক, যে ওই ব্যক্তি সম্মানী ব্যক্তি, ওনাকে সালাম দেওয়া আমার জন্য অত্যন্ত জরুরি, এবং সালাম দেওয়াটা আমার জন্য সুন্নাহ আর জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসেন এরকম, মানে সালাম দিছে কি দিছে আসেন এরকম বাজান। এই সমস্ত জবাব যদি কেউ দেয় বাজান, ওই ব্যক্তি সালাম পাওয়ার যোগ্য ব্যক্তি না, তাকে সালাম দেওয়াটা উচিত না, কারণ সে সালামের মর্যাদা জানে না বাজান। সুতরাং সালাম এটাও ভালো কাজ। একজনকে একটু সহযোগিতা করলেন, সাহায্য করলেন, এটাও কি ভালো কাজ? ভালো কাজ না? ভালো কাজ বাজান। তো এই ভালো কাজগুলা যখন আপনি করবেন, আপনি নেক কাজ করছেন। আল্লাহ কয় যে ব্যক্তি নেক কাজ করছে, ঈমানের পরে যে ব্যক্তি নেক কাজ করছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমরা যারা পীরের বায়াত নিয়েছি, আমরা মরার আগে মরে গেছি, মরার আগে মরে গেছি। ইচ্ছা করলেই সে যেটা ইচ্ছা এটা করতে পারে না। ইসলাম শব্দের অর্থ সমর্থন করা, আত্মসমর্পণ করা, ইসলামের বিধিবিধানকে মেনে নেওয়া, ইসলামের বহির্ভূত কাজকে আসছেন নাকি? চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। যাই হোক, ইসলাম এমন একটা বিধান যেখানে আপনাকে নিরাপত্তা দেয়। কি দেয়? কারণ ইসলাম আপনি গ্রহণ করেছেন, এক মুসলমান আরেক মুসলমানের কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়, ভাই হয়ে যায়, একজনকে আরেকজনকে নিরাপদ রাখা দায়িত্ব হয়ে যায়। এই জন্য ইসলামের সাথে অন্য কোনো ধর্মের কোনো সম্পর্ক হতে পারে না। ইসলাম একমাত্রই ধর্ম যেটা আল্লাহর কাছে পছন্দনীয়। একটু দরুদ পড়েন, সালাতুনিয়াম রাসূলুল্লাহ, সালামুনিয়াম আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। মদিনার মাটি যদি হইতাম, নূর নবীজিকে বুকের মাঝে রাখিতাম, সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও বাজান, গভীর মনোযোগ। আমি দুটি কথা আমি বলেছিলাম,
দুটা জিনিস কামাই করে এই দুনিয়া ত্যাগ করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ও বাজান, প্রশ্ন করবেন ঈমান কারে কয়? সংক্ষিপ্ত জবাব, ঈমান শব্দটা অর্থ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস। অদৃশ্য কি? যাহা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় না, ধরা ছোঁয়ার বাইরে এমন বস্তুর প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে, তোর মধ্যে প্রধান হচ্ছে 7টা। আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস করে না বাজান এমন কেউ আছে দুনিয়াতে? কথা কই তুই আসেনি? ইহুদিও আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ মানে। নাসারা আল্লাহ মানে বিশ্বাস করে। হিন্দুরাও আল্লাহ বিভিন্ন নামে বিভিন্ন সুরে ডাকে। কেউ কয় ভগবান, কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড। বলে কি বলে না? বলে। আল্লাহ মানে না এমন কোনো জাতি নাই। আমি জানতে চাই, আল্লাহ মানলেই কি মুসলমান হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানা হলো, আমি জানতে চাই মুসলমান হয়েছে নি? 100 বার পড়াইলে মুসলমান হইব নি? 1000 পড়াইলে, 1 কোটি বার পড়াইলে মুসলমান হইব নি? তার মানে কিয়ামত পর্যন্ত পাঠ করলেও মুসলমান হবে না। মুসলমান কি দিয়া হয়? একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান জানতে চাই ওই ব্যক্তি মুসলমান হয়েছে নি? হয়েছে। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে হচ্ছে কি ঈমান। রাসূলুল্লাহ মানলেই আল্লাহ মানা হয়ে যায়। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানছে ওই ব্যক্তি আল্লাহকে মানছে। যে ব্যক্তি রাসূলকে সম্মান করছে ওই ব্যক্তি আল্লাহকে সম্মান করছে। যে ব্যক্তি আল্লাহকে রাসূলকে মহব্বত করেছে সে আল্লাহকে মহব্বত করেছে। যে ব্যক্তি রাসূলের দুশমনি করেছে সে আল্লাহর দুশমনি করেছে। তার মানে আল্লাহ মানা নবী মানা নয়। নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। আর নবীজিকে মানতে হবে মানার মতো। কের মতো? কতটুক মানবেন? কোনছে? অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, হবে নি নবী মানা? কিছু মানবেন, কিছু মানবেন না, নবী মানা হইব নি? অবাদন জোরে কইতে মানা হইব নি? মানা হবে না। নবীজিকে মানলে পুরোপুরি মানতে হবে। কেমন? নবীজিকে মানার মতো মানই মানানো, নবীজিকে মানার মতো মান। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো ইমানানো। নবীজিকে মানার মতো মানো ইমানানো, নবীজিকে মানার মতো মানো। যিনি সৃষ্টিকুলের মূল, সুবহানাল্লাহ কন্যা, যিনি সৃষ্টিকুলের মূল, যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। সৃষ্টিকুলে আর কেহ নাই নবীজির সমতুল। ঠিক না বেটে? নবীজির সমতুল আছে না দুনিয়াতে? কিছু যার স্থান আল্লাহর পরে। নবীজির সমতুল কিছুই কেউ মনে করলে তার ঈমান কয় নবী আমরার মতো মানুষ, তুলনা করলো নি? সে আমার মতো, নবীজি আমার মতো কইলে তুলনা হইল নি? হইল। আল্লাহ কোন নবীর কি নাই? তুলনা নাই। বেমিসাল বেনজির, বেমিসাল বেনজির। যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। সৃষ্টিকুলে আর কেহ নাই, সৃষ্টিকুলে আর কেহ নাই নবীজির সমতুল। আল্লাহু আকবার বলেন।
সৃষ্টি কুলে আর কেহ নাই নবীজির সমতুল, যাহার উপর নিজেই খোদা দরুদ পড়েন সর্বদা, যাহার উপর নিজেই খোদা দরুদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো ঈমান আনো, নবীজিকে মানার মতো। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপিদারি রাখে আর নবী মানল না, আমি জানতে চাই ওই ব্যক্তি মুমিন না বেঈমান? মারহাবা কোন দাওয়াত ইসলামী একটা কি হয় এখানে কত তারিখে? 19, 20, 21 ডিসেম্বর পর্যন্ত। এটা কোথায় হবে প্রোগ্রামটা? ঢাকা আসিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। আপনারা যারা উপস্থিত থাকার ইচ্ছা হয় থাকবেন। কোন মারহাবা। নিজে মাবুদ মাওলা প্রকাশ যাহার উসিলায়, ওহো আল্লাহর প্রকাশ হইতো না যদি নবীজি না হইতো। কারণ আল্লাহ হইয়া আল্লাহ আল্লাহ বলতে পারেনি। আল্লাহ কি আল্লাহ আল্লাহ কইতে পারে? আল্লাহ যদি কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, তাহলে কি আল্লাহ গিরি থাকে? আল্লাহ কি হয়ে যায়? বান্দা হয়ে যায়। কি হয়ে যায়? বান্দা হয়ে যায়। তাই আল্লাহ আল্লাহ কোয়ার জন্য সর্বপ্রথম নিজ নূর দ্বারা তৈয়ার করলেন, সৃষ্টি করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সৃষ্টি হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সৃষ্টি হয়ে কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় আবার মজা লাগছে, আমার ইচ্ছা পূরণ হইছে, আমার পরিচয় হইছে, আমি যা চাইছি তা হইছে। দোস্ত গো, আপনার ওই নামের সাথে আমিও আপনার নাম লাগাই দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমার জন্ম লা মাকামে আর সাজিনে। তখন শুধু আল্লাহ, আর কেউ ছিল না। নবীজি তখন সেই লা মাকামে ছিলেন। লা মাকাম মানে যেখানে জায়গা নাই, স্থান নাই, আলো নাই, বাতাস নাই, নাই বলতে কিছুই নাই, এমন জায়গার নাম কি? লা মাকাম। সেখানে তিনি 70 বছর পর্যন্ত দাঁড়ায়া তাসবিহ তাহলিল পাঠ করছেন। কার? আল্লাহ। এরপরে রুকু অবস্থায় তাসবিহ তাহলিল পাঠ করলেন 70 বছর। কার? আল্লাহ। এরপরে সাজদারত অবস্থায় 70 বছর পর্যন্ত সাজদারত অবস্থায় আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করলেন। পাঠ করার পরে ধুম করে কাঁদে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজান কেন কাঁদছেন জানার দরকার আছে? একটু সামান্য। বাবাজান 70,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলেন, কানলেন না। আল্লাহ বড় খুশি হইলেন। রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলেন 70,000 বছর পর্যন্ত। আল্লাহ বড় সন্তুষ্ট হইলেন, বড় খুশি হইলেন। সেজদারত অবস্থায় আয়েশা, যখন সেজদারত অবস্থায় আয়েশা 70,000 বছর পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করলেন। পাঠ করার পরে দুইটা চোখ বইরা নবীজি কাঁদতে শুরু করলেন। আমার আল্লাহ কয়, দোস্ত গো দোস্ত, আপনি এতক্ষণ পর্যন্ত বন্দেগী করেছেন, আমি বড় খুশি হয়েছি। এখন কেন আপনি কাঁদতেছেন আমি জানতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। সবাই জানতেছেন? আল্লাহ জানে। জানার পরেও প্রশ্ন করছে, এটা না জানার অর্থ না। প্রশ্ন করছে এই জন্য যে এটা প্রশ্ন না করলে আজকে আমরা পাইতাম বলার মতো, শোনার মতো আর হাদিস কোরআন হইতো না। এই জন্য প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে আমার আল্লাহ, প্রশ্ন করার পরে নবীজি উত্তর দেন।
আগো মাবুদ মাওলা, আমরা জানি, আমি জানি আপনি আসমান তৈরি করবেন, জমিন তৈরি করবেন, আরশ আজিম তৈরি করবেন, লৌহে কলম তৈরি করবেন, এইভাবে আপনি নদ নদী পশু পাখি গাছপালা ইত্যাদি অনেক কিছু সৃষ্টি করবেন। সৃষ্টি করে সেখানে আদম তৈরি করবেন, আদম তৈরি করে অসংখ্য নবী তৈরি করবেন, বানাইবেন, পাঠাইবেন। অবশেষে আমি নবীকে শেষ নবী হিসাবে, আখিরি নবী হিসাবে প্রেরণ করবেন। আমার উম্মত হবে গুনাহগার, আমার উম্মত হবে অল্প বয়স, বেশি গুনাহ হবে, আর এই গুনার কারণে তারা জাহান্নামে যাবে। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী হইয়া তা সহ্য করতে পারি না। ওগো আমার মাবুদ মাওলা, মাওলা গো, আমার উম্মত হইয়া জাহান্নামে থাকবে, আমি তা সহ্য করতে পারি না। আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি সাজদা থেকে মাথা উত্তোলন করব না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দোস্ত গো, আমি তো এই কিছুই বানাইতাম না, বানাইছি আপনার কারণে। আর আপনি তাদের জন্য কাঁদছেন, আপনার কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা, আপনি তাদেরকে কত ভালোবাসেন, অথচ এরা এখনো সৃষ্টি হয় নাই, আসমান জমিন সৃষ্টি হয় নাই, এই গাছপালা সৃষ্টি হয় নাই, আদম সৃষ্টি হয় নাই, নবীগণ সৃষ্টি হয় নাই। এর আগে আপনি জানেন যে আমি সৃষ্টি করব। ওগো দোস্ত, ওগো বন্ধু, জান জান, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আমি এখন কথা দিলাম তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এখনো খবর নাই আপনার আমার, এর আগে আল্লাহ কি করে দিয়েছেন। আর নবীজি বুঝি গায়েব জানে না, আসেনি এমন মোল্লারা কয়, কোন নবী গায়েব জানে না। জানে কে? জানে কে? আল্লাহ। হেরার মতে জানে কে? আল্লাহ জানে, আর কেউ জানে না। আমি জানতে চাই তাদের কাছে, গায়েব আল্লাহ জানার দরকার কি? যিনি সৃষ্টি করেছেন। গায়েব যদি যিনি সৃষ্টি করেন, তিনি কি জানার দরকার আছে? আর গায়েব যিনি সৃষ্টি করছেন, নিজের জন্য না অন্যের জন্য? কথা কয় না। গায়েব বা যে কোনো সৃষ্টি করছেন আল্লাহ কার জন্য? সৃষ্টির জন্য না নিজের জন্য? সৃষ্টির জন্য। নিজের জন্য কিছু সৃষ্টি করেন নাই, কারণ আল্লাহ পাক সমস্ত সৃষ্টি থেকে পাক ও পবিত্র, তিনি কোনো কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না। তিনি গায়েব সৃষ্টি করেছেন সৃষ্টির মঙ্গলের জন্য। আর হেরা কয় শুধুমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আর নবীও জানে না, আর কেউই জানে না, শুধু জানে কেডা? আল্লাহ। অথচ আল্লাহ নবীজির নাম রাখছে কি? নবী। নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেয় না, ওয়ালাকুন নবী কহতি হ্যায়, তিনি নবী হন যিনি গায়েবের খবর জানেন। তিনি নবী হন যিনি গায়েবের খবর দেন। তো যিনি গায়েবের খবর দেন, তিনি কি গায়েব জানেন না? নবীজি গায়েব জানেন। এমনকি নবীজি যারা আশেক প্রেমিক পাগল, এদেরকেও আল্লাহ পাক ইলমে গায়েব দান করেন। প্রয়োজনে তাদেরকেও কি করেন? ইলমে গায়েব দান করেন। তো দলিল কোরআন শরীফে 10-12 জায়গায়, 11 জায়গায় আছে নবীজি মানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কথাটা আছে। আরেক জায়গায় আছে সূরা জিনের 23 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ কয় মানিন তাদামিনার রাসূল, কয় আমি কেউরে গায়েব দেই না। আল্লাহ কয় আমি কেউরে গায়েব দেই না, তবে ইল্লা মানিন তাদামিনার রাসূল, আমার রাসূলগণের মধ্যে যাকে ভালোবাসি তাকে ছাড়া তাকে আমি ইলমে গায়েব দান করি। তার মানে এই আয়াতটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আছে। তো আল্লাহ কয় যারে পছন্দ করে আল্লাহ তারে গায়েব দেন। তো তুমি মোল্লা কো গায়েব জানো না, এখন আল্লাহ মানবো না মোল্লা মানবো? অনেকবার গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এর অর্থ হইল গায়েবের বিষয়টা এটা এমন একটা এলেম, এটা সাধারণ এলেম নয়, এটা সকলকে আল্লাহ পাক দেন না, কারণ সকলে এটা বহন করতে পারবে না। আমি মুফতি সাহেবকে যদি ইলমে গায়েব দান করা হয়, খুব খেয়াল করবেন, আমাকে যদি বলা হয় যে আজ থেকে তোমাকে ইলমে গায়েব দান করা হইলো, কাল থেকে আমার ব্যবসা শুরু হয়ে যাবো, কি বল?
শুরু হইতো না। এই যে একটু আগে প্যানেল চেয়ারম্যান সাহেব আসছে, সামনে তো নির্বাচন করব, ওই ব্যক্তি আগে কইব হুজুর আমি আগামী নির্বাচনে ফাঁস করবো কিনা একটু জানাই দেন আমার। আমি তো গায়েব জানি, আমি বলবো বাবা আপনি ফাঁস করবেন না, আর এই বেটাকে নির্বাচন পর করবো। আরেক বেটা আইলো, আমি বলবো যে হ্যাঁ আপনি ফাঁস করবেন। আচ্ছা যেই বেটা আইছে ফাঁস করবেন কই দিছি আমি, বেটা খুশি না? বেটা আমার দিত না, কথা কয় না, দিব নি? আপনি ব্যবসা করবেন ভালো হইব না মন্দ হইব আমি কই দিলাম, আপনি আমার দিবেন না? এইভাবে দেওয়ার বাকি থাকবো কেউ, আসার বাকি থাকবো কেউ। আমি কি হয়ে যাবে দেশের মধ্যে ফেমাস বেটা, জায়গা জমি যত আছে সব আমার থাকবে, কারণ কোটি কোটি টাকা টাকা রাখার জায়গা থাকবে না। আমি বলবো এই সংবাদটা আমি বলে দিব আমাকে 5 লাখ টাকা দিতে হবে, আপনার সংবাদটা দরকার, তখন আপনি কি করে দিবেন? 5 লাখ টাকা দিয়ে হইলেও সংবাদটা নিবেন। আছে না মানুষ ঘুষ দেওয়ার মানুষ কিন্তু বহুত, ঘুষ দেওয়ার না মানুষ বিরাট বহুত, ওই লাভ নেই। আমরা যদি ঘুষ না দিতাম তাহলে ঘুষ খাওয়ার ঘুষ নিতে পারতো, আমরারও দোষ আছে, আসেনি? ঘুষ খাওয়ার দোষ না, ঘুষ দেওয়ার দোষ আছে। আমরা দেই কে রে? একটা কাজ ডাক্তারের কাছে যাই, দেরি সহ্য হয় না, তলে দেখে কি করছি, ওই যে কম্পাউন্ডারটা আছে না, এর 100 টাকা ধরাই দিছি, আমার নামটা আগে ডেকে লাইছে, আমার নামটা 99 ডেকে লাইছে 3-এর মধ্যে, ওই 100 টাকা দেওয়া নেই। ঘুষটা সৃষ্টি করলাম কাটা আমি। এবারটা কি চাইছিল যে আমার 100 টাকা দাও, আমি তলে তলে দিয়ে আসে ঘুষের প্রচলনটা কি করে দিলাম, শুরু করে দিলাম। আমি দোষীটা কিন্তু আমি মূলত ইসলাম ভুলে গেছি। একটু দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ও বাজান মনোযোগ, আজকে আমারে যদি গায়েব দেওয়া হয়, কালকে আমি কোটিপতি, ও না কোটিপতি, বিলিয়ন মিলিয়ন কোটিপতি। এই যে কোন ট্রাম্প কোনা যে ডোনাল্ড ট্রাম্প, হেও আমার কাছে আইল, তার ভবিষ্যৎ জানানোর লেগে কি কর বিমান দিয়ে আমার বাড়ির সামনে কি করলো, ল্যান্ড করলো, ল্যান্ড আগের থেকে ফোজ ফরাই দিল, আর টাকার বস্তা আমার বাড়িতে ফাটাই দিল আগের থেকে। এই যে সংবাদটা বাজান, নবীজি খালি শুধু গায়েবের খবর দেওয়ার লেগে আইছে, আরো কাম নাই। আর আমার গায়েব দিলে তাহলে আমি শুধু কাম একটাই করবাম, শুধু কি ব্যবসা। আল্লাহ এই জন্য সকলকে এলমে গায়েব দান করেন না। এটা একটা মহান জ্ঞান, বিশাল শক্তিশালী জ্ঞান, ধৈর্যের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। এই জন্য নবীজিকে আল্লাহ পাক এলমে গায়েব দান করছেন, কিন্তু তিনি সচরাচর এলমে গায়েবকে আমার মতো ব্যবহার করেন নাই। যেখানে যখন প্রয়োজন হয়েছে তখন তিনি কি করেছেন, ব্যবহার করেছেন। করছেন না? করছেন। যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করো, জয় দিবেন কে? আল্লাহ। তো এখানে একটা ইশারা আসে না, জয় দিবেন কে? আল্লাহ, তো জয় হয়ে যাবে ইনশাআল্লাহ, নবীজি তো কইছে। এটাও তো একটা গায়েবের সংবাদ, কি কর? হুজুররা কয় নবী গায়েব জানেন না। কবরের যে বিষয়টা, এটা গায়েব কিনা? কথা কয় না, গায়েব কিনা? নবীজি কয়েকজন সাহাবা কেরামদেরকে নিয়ে হাঁটা যাইতেছেন, হঠাৎ দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেছে যে কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবা কেরাম কয় আমরা তো দেখি না। তোমরা আর আমি কি? আমি দেখতেছি কবরে আযাব হইতেছে। কবরের আযাব এটা গায়েব না দৃশ্যমান? গায়েব না জাহের? গায়েব। তো নবী না জানলে কইলো কেমনে যে কবরের মধ্যে আযাব চলতেছে? পরে কইছে কে লেগে? কয় হুজুর কে লেগে আযাব চলতেছে? কয় এরা বেশি কিছু করার কারণে না, এরা ওই যে উযু করতো না, বেশি একটা উযু করে মানে পবিত্র হইতো না, ভালো করে পবিত্র হইতো না, পেশাব পায়খানা করে কি করতো না, ভালো করে পবিত্র হইতো না, এবং চুগলখুরি করতো কিছুটা, এই জন্য এদের আযাব চলতেছে। তো এই আযাব চলতেছে কি কারণে, এটাও নবীজি জানেন, এরপরও নবী গায়েব জানে না। আছে না মূর্খ পণ্ডিতরা কয়, আছে না এই দেশের বড় বড় এই শায়েখ আছে না, কয় 40 বছর আগে তিনি নবী ছিলেন না, কয় না? কথা কয় না? 40 বছর আগে নবী তিনি
নবী ছিলেন না কয় বছরের আগে? 40 বছরের আগে। তার মানে 40 বছরে তিনি নবী পাইছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কি 40 বছর নবীজির নবুয়ত প্রকাশ পাইছে, নবী এর আগেই নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাসূল নিজে কয় আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি পানিতে মিশ্রিত ছিল, এর আগেও আমি নবী। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কইবেন কেন? শীতে এমন ভাবে ধরছে তবদা বানাই লাইছে। হ্যাঁ জোরে কোন নাই জি বলে আসছি না কষ্ট হইতেছে বাজান। তো সুতরাং নবী গায়েব জানে। কোনটা গেলে গিয়া নবীজি গায়েব, জোরে কোন নবীজি গায়েব জানে। কতটুকু জানে? আল্লাহ যতটুকু দরকার ততটুকু জানাইছে। আল্লাহ কয় নবী গো আপনি যা জানতেন না আমি তা শিক্ষা দিয়েছি। এই দেশের কিছু আলেমরাও কয় যে আমাদের নবী আলিফ বা তা সা পড়তে জানে না। নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে ওয়াহিদ ইসনা সালাসা আইডি কইলে নবীজি ডরাইতেন। নাউজুবিল্লাহ। নবীজি কি করতেন? আশ্চর্যজনিত হইতেন। তার মানে নবীজি আলিফ বা তা সা ওয়াহিদ ইসনা সালাসা 1 2 3 এগুলো পড়তে জানতেন। আসলে কি নবীজি পড়তে জানতেন না? কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ কো তোমাদের মধ্যে আমি নবী পাঠাইছি, তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম, তিনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন কি আয়াতিনা, আমার আয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাবা কোরআন। আমি জানতে চাই কোরআন শিক্ষা দিতে হইলে কোরআন জানতে হবে কিনা? কোরআন পড়াইতে গেলে পড়তে হবে কিনা? আর পড়তে গেলে অক্ষর জ্ঞান জানার দরকার আছে কিনা? অক্ষর জ্ঞান জানা ছাড়া কি পড়তে পারবে? ক খ গ আলিফ বা তা, ক খ গ সরু সরাই না জানলে আপনি কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা পড়তে পারবেন? এটা পড়তে হলে কি লাগবে? অক্ষর জ্ঞান লাগবে। এই ফকিরের বাচ্চায় কয়, ফকির এক কয় কোন নবীজির অক্ষর জ্ঞান মানে নিরক্ষর ছিলেন। কি ছিলেন? আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, আর সে অক্ষর জ্ঞান আছে, আর নবীজি নিরক্ষর জ্ঞান। নবীজির অক্ষর জ্ঞান নাই, তার অক্ষর জ্ঞান আছে। তার মানে নবীজিকে সে সম্মান করছে না অসম্মান করছে? নবীজিকে দোষ ধরছে না নবীজির গুণ গাইছে? তো নবীজির দোষ বললে ঈমান থাকে। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, দোস্ত আপনার স্মরণকে এত উঁচু করেছি, এত সম্মান দিয়েছি, আপনার উপরে আর নাই থাকতে পারে। তাকবীর দাও। আমার উস্তাদ চলে আসছে।